হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আকাশ লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করছিলাম। তো এতদিন আমরা করছিলাম সেকেন্ড পারসন নিয়ে, মানে ইম্পারেটিভ, যেটা নর্মালি আমরা করে থাকি। আজকে আমরা করব ফার্স্ট পারসন এবং থার্ড পারসন নিয়ে। তো আসো রুলটা লিখে ফেলি। রুল লেখো। সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পারসন হলে কিসের সাবজেক্ট? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পারসন হলে, সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পারসন হলে রুল হবে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট যেটা থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম, প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম, প্লাস ভার্বের পরের বাকি অংশ বসে যাবে, প্লাস ভার্বের পরের বাকি অংশ বসে যাবে। আবার বলছি, সাবজেক্ট ফার্স্ট বা থার্ড পারসন হলে রুল হবে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব ওয়ান V1 প্লাস ভার্বের পরের বাকি অংশ বসে যাবে। এবার কিছু এক্সাম্পল দিই। দেখো সূত্রের সাথে মিলছে কিনা। হি শুড গো আউট, সাবজেক্ট ফার্স্ট পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। হি শি দে এগুলো হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন হয় লেট দিলাম আগে, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তারপর ভার্বের বেস ফর্ম গো, শুড উঠে যাবে, শুড কিন্তু উঠে যাবে, গো, তারপর বাকি অংশ আউট। তারপর আর আমরা কিন্তু রুল মুখস্থ করে পারবো না, এটা কিন্তু আমি বারবার প্রায় প্রতি ক্লাসেই বলে আসতেছি, রুল মুখস্থ করে কখনোই পারবো না। হি শুড গো আউট, লেট হিম গো আউট, একটা সেন্টেন্স মুখস্থ রাখো, এনাফ হবে। হি শুড গো আউট, লেট হিম গো আউট। সেকেন্ড এক্সাম্পলে আসি। আই ডু নট ওয়ান্ট টু গো, না প্রথমে লিখি আই ওয়ান্ট টু গো। দেখো আগের সেন্টেন্সের সাথে মিলছে কিনা। ফার্স্ট পারসন আছে এখানে, এখানে কিন্তু আর থার্ড পারসন নেই। লেট বসবে, তারপর ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম আই এর অবজেক্টিভ ফর্ম মি, তারপরে ভার্বে চলে যাব সরাসরি গো। গো এর পরে আর কিছু নেই। এবার এদিকে যাই থাকুক, এদিকে তাকানোর কোনো দরকার নেই। বুঝে গেছে? এবার আমরা বিপরীতটা করি। লেট হিম গো আউট, হি শুড গো আউট, লেট হিম গো আউট। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কর্তা বা সাবজেক্ট আনতে হবে হি, তারপর আমরা ইচ্ছে করলে গোস আউট দেওয়াটা কিরকম জানি লাগে, সুন্দর হচ্ছে না, শুড দিলেই সুন্দর দেখা যায়। হি শুড গো আউট। তারপর লেট মি গো, আই শুড গো দিলেও চলে, আই ওয়ান্ট টু গো দিলেও চলে। কেন? লেট মি গো, আমাকে যেতে দাও, নিশ্চয়ই আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। লেট মি গো এর অ্যাসার্টিভ আই ওয়ান্ট টু গো দিলেও চলে, আই শুড গো দিলেও চলে। এই ক্রসটা হচ্ছে এখানে যে আর ওয়ান টু লাগবে না, আই ওয়ান্ট টু গো,
এই 1 2 এই অংশটা এখানে বাদ যাবে, সেজন্য ক্রসটা দেওয়া হয়েছিল। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে যাই। যেই সেন্টেন্সটা ছিলাম সেই সেন্টেন্সেরই নেগেটিভ ফর্মে যাই। আই ডু নট ওয়ান্ট টু গো। এবার আমরা কি করব, নেগেটিভ হলে জাস্ট একটা নট লাগাবো, আর এর চেয়ে বেশি কোনো কাজ নেই। লেট মি নট গো। আর আরেকটা সেন্টেন্স লেখাই, তারপরে আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। জামাল ডাজ নট টেল এ লাই। এটার ইম্পারেটিভ হবে লেট নট জামাল টেল এ লাই। লেট প্লাস নট আসছে নেগেটিভ সেন্টেন্স, এ কারণে সাথে জামাল সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। নামের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম যেরকম অবজেক্টিভ ফর্মও একই রূপ থাকে, কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম ভিন্ন হয়। আই হয়ে যায় মি, কিন্তু জামাল একই থাকে। লেট নট জামাল, তারপরে ভার্ব মূল বেস ফর্ম টেল, এই টেল এ লাই, বাকি অংশ বসিয়ে দেব। এখন দেখো এই নটের অবস্থান লেট মি নট গো আর লেট নট জামাল টেল এ লাই। লেট মি নট গো, এখানে কেন নট পরে হলো অবজেক্টিভ ফর্মের, আর এখানে কেন জামালের আগে হলো? এর কারণ হচ্ছে আমরা যদি প্রোনাউনের সাথে মানে প্রোনাউনের নেগেটিভ করতে যাই তাহলে নট হবে প্রোনাউনের পরে, আর যদি নেগেটিভটা হয় জামাল অর্থাৎ নাউনের সাথে, তাহলে নট বসবে নাউনের পূর্বে বা আগে। এটা একটু মনে রাখবা, আমি লিখে দিচ্ছি। প্রোনাউন প্লাস নট প্লাস নাউন। প্রোনাউন প্লাস নট প্লাস নাউন। এবার আসো এই দুইটা রিভার্স করি। লেট মি নট গো, মি আছে, তাহলে এটাকে সাবজেক্টিভ করতে হবে আই। এবার শুড করে দিই, আমরা শুড করলেই তো সবগুলা সেন্টেন্স হয়ে যায়, যেহেতু আমাদের তো আর অন্যদিকে তাকানোর প্রয়োজন নেই। আই শুড নট গো, তাহলে আই ডু নট ওয়ান্ট টু গো দিলেও হয়, আই শুড নট গো দিলেও হয়ে যাচ্ছে। তাহলে আমরা শুডের বাইরে না গেলেই চলে, যদি শুড দিয়েই সব সেন্টেন্স করা যায়। লেট নট জামাল টেল এ লাই, জামাল শুড নট টেল এ লাই। জামাল ডাজ নট টেল এ লাই, এটাও চলবে। জামাল শুড নট টেল এ লাই, এটাও চলবে, কোনো ব্যাপার না। তোমরা তুলে নাও। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, একটু পরেই ক্লাস শেষ করে দেব। তারপরেও যারা তুলতে পারবে না তোমরা পজ করে তুলে নিও।
ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।